বাবা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক, মা অন্যের বাড়ির পরিচারিকা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজর কাড়া ফল করল ছেলে। চাঁচলের ধঞ্জনা গ্রামের পরিযায়ী শ্রমিকের ছেলে মোহাম্মদ রকিউল রেজা এবছরের নিট পরীক্ষায় 559 নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে 8764 র্যাঙ্ক অর্জন করেছে। রকিউলের এই সাফল্য শুধু পরিবার নয়, আনন্দে উচ্ছ্বসিত গোটা গ্রাম। ফল প্রকাশের পর থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমেছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের। আমার র্যাঙ্ক 8765, স্কোর হচ্ছে 559। পড়াশোনা করছিলাম খানিকটা, যখন বাড়িতে থাকতাম তখন ইউটিউবে ক্লাস করতাম। এমনি তো চান্স পেয়ে যাব আশা করছি, আর কার্ডিওলজিস্ট হতে চাই। তো কৃষিকাজ করে, তো মাঝে মধ্যে একটু পয়সার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেলে মানে বাইরে। খুব খুশি আছি, আমরা খুশি হয়েছি, গর্ব আছে আমার, সবার গ্রামের লোকেরই গর্ব। ডাক্তার হলো আমাদের সপ্তাহের প্রথম দিনে বাস ধর্মঘটের ডাক হুগলিতে বাস মালিক অ্যাসোসিয়েশনের। রাস্তায় টোটো অটোর দাপাদাপি, এছাড়াও আরও একাধিক অভিযোগ তুলে তারা সরব হয়েছেন, একাধিক দাবি ঘিরে সরব হয়েছেন তারা। হুগলি জেলা বাস মালিকের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের। অনেক বড় সমস্যা এই যে আমার মেয়ে বাণী মন্দিরে পড়ে চুচুড়া, ঠিক আছে, আমরা যে কেউ বাইকে করে নিয়ে চলে আসি, আবার ভাগ্নি এখানে একই সঙ্গে টিউশন পড়ে ব্যান্ডেলে যদি এই আজকে এই রুটটা যদি ক্লিয়ার থাকতো, মানে পান্ডুয়া আর চুচুড়ার যে ট্রেকার সার্ভিস, তাহলে আমার ভাগ্নি গিয়ে আবার ওখানে স্কুল ধরতে পারতো কিংবা টিউশনে যাই হোক হতে পারতো। এটা অনেক বড় সমস্যা। তো এখন আমার তো অফিস এমনিই আজকে কামাই হয়ে গেল, যেভাবেই হোক অন্তত ভাগ্নিকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেক বড় সমস্যা। না, কোনো নোটিশ নেই। সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মালিকদের আশ্বস্ত করেছেন, রাজ্য সড়কের উপরে যেভাবে টোটো অটো টেকার অবৈধভাবে চলাচল করছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কাল থেকে বন্ধ প্রত্যাহার করব একটাই মান্যতা দিয়ে, যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে। তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই, আমরা টাইম দিয়ে গেলাম 10 দিন। এই 10 দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব। তখন কিন্তু আমরা আর কারোর সাথে কোথাও বসবো না। কোনোভাবেই যেন ভুল বার্তা না পৌঁছয়, এটা আমরা আজকে যে কাল বাস চালাবো বলে গেলাম শর্ত সাপেক্ষে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।